Hey guys, welcome back to our channel অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে আমি হঠাৎ অফিস থেকে ফিরে আসার পর দেখি দাদার বৌদি এসেছিলো, অনেকদিন পর ওরা এসেছিলো, তাই আমরা সবাই খুব হ্যাপি ছিলাম। হ্যাঁ, সবাই গল্প গুজব করছিল আর আমি ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। এটাও সারপ্রাইজ ছিল ওদের কাছে। এই দেখো আইসক্রিম নিয়ে আমি একটু নাচানাচি করে নিলাম। তারপরে দেখি ওই থেকে বৌদিও আমার আইসক্রিম দেখে বৌদিও ব্লগ শুরু করে দিয়েছে। আর আমরা এবার জমিয়ে, এত গরম পড়েছে যে জমিয়ে আমরা আইসক্রিম খাবো সবাই মিলে। আইসক্রিম এনে আমি ছোটো মাসির হাতে ধরাতে ছোটো মাসি সুপার এক্সাইটেড ছিল আইসক্রিমগুলো নিয়ে। তো চলো আমরা সব মিলে খাই। তো আমি তো আইসক্রিম এনেছিলাম আর আমি আসার আগে অলরেডি দাদা বৌদিরা যেহেতু চলে এসেছিলো, তাই দাদা বৌদি সবার জন্য চপ আর গজা নিয়ে এসেছিল। নাকি খেতে গরমে জ্বলে যাচ্ছে গোটা ইয়ে, আর তোমরা বেশ ঠান্ডা ঘরে বসে বসে এটা কি জিনিস? হ্যাঁ, খুব ভালো লাগছে। দিদি নেই আর আমরা খাচ্ছি, খুব ভালো লাগছে। না না না, আমরা খুব ভালো খাচ্ছি। দিস না ভাই, চাটনি খাওয়া ঠিক হবে না। না না না, এই চাটনি খাস না দিস, কি নাকি পেটে মেপে থাকতে পারে, দিদি এই চাটনিটা তুই দে দিদি। বন্ধুরা, আমি এই ব্লগে আরও একটা জিনিস শেয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে এই শাড়িটা আমার একজন কাস্টমার কাকিমা, তন্দ্রা কাকিমা আমাকে এটা গিফট করেছে। খুব সুন্দর হয়েছে কাকিমা শাড়িটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি বাড়িতে এসেও সবাইকে দেখিয়েছি যে তুমি এই শাড়িটা আমাকে গিফট করেছো। বাড়ির সবার, মা থেকে দিদা থেকে শুরু করে মাসিরা সবার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। আর বলে না যে একটা উপহার, সেটা যদি সুতো হয় সেটাও মূল্যবান। মানে আমার খুব পছন্দ হয়েছে কাকিমা। আমি এটা শাড়িটা পরে আমি তোমাকে ছবি তুলে নিশ্চয়ই পাঠাবো। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ। তো আজকের ডিনারটা হালকা ফুলকার মধ্যে সেরে নিচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।